নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা আজকে প্রত্যেকে দেখো, আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকেই একটি খুবই গুরুত্বপূর্ণ নতুন চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাবে। এখানে তোমরা দেখো, রাতের সাথে প্রকল্পের জন্য গ্রুপ ডি এই পদের জন্য নতুন করে কিন্তু একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তোমরা তোমাদের এলাকায় যে সমস্ত বড় বড় হসপিটালগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু তোমরা এই সকল কাজগুলো পেয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমাদের শিক্ষাগত যোগ্যতা সামান্যতম, অর্থাৎ শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অনায়াসে কিন্তু এখানে তুমি তোমার জন্য আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তুমি যদি এখানে এই আবেদনটি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আজকের এই খুব অল্প সময়ের জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু একটা খাতার মধ্যে তোমরা নোট করে রাখবে। আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে এই জব সম্পর্কিত নোটিশটা, তার সাথে তোমাদের দেখিয়ে দেবে তোমরা এই রাতের সাথী প্রকল্পের গ্রুপ ডি পদের জন্য কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা এই আবেদন ফর্মটি পূরণ করবে এবং কোথায় তোমরা আবেদন ফর্মটি জমা করবে। এছাড়া সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সের ছাড়, এছাড়া কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কীরকম বয়সের ছাড় পাবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটার ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলার মধ্যে থেকে যে কোনো জেলার যে কোনো শহর, যে কোনো গ্রাম থেকেই তোমরা কিন্তু এই রাতের সাথীর গ্রুপ ডি পদের জন্য আবেদনটি কিন্তু করতেই পারো। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর তোমরা কিন্তু এখানে জব পোস্টিং তোমাদের নিজের জেলার, নিজের শহরের এবং নিজের এলাকার যে সরকারি হসপিটাল আছে সেখানেই হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের আরও আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা আজকে প্রথম আমাদের এই জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু প্রতিদিন যদি এই ধরনের নিত্য নতুন সরকারি বা বেসরকারি চাকরির নতুন চাকরি সংক্রান্ত জব আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির নতুন আপডেট কিন্তু প্রোভাইড করে থাকে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, তোমাদের ন্যূনতম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইজিলি আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও তোমরা কোথা থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটা দেখতে পাবে। তোমাদের প্রথমেই বলে রাখি, এই রাতের সাথী প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে 2024 সালে। আর তোমরা এই রিক্রুটমেন্ট যে নোটিশটা বেরিয়েছে, অর্থাৎ যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিটা তোমরা খুঁজে পাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো তাহলে তোমরা এখানে কিন্তু নোটিশটা দেখতে পাবে। এবং এছাড়াও এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদনের লিঙ্কও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে।
তোমরা www.health.government.in এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও আমি সমস্ত কিছুই ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। আজকের এই জবটার জন্য তোমরা কিভাবে আবেদন করবে এই সমস্ত পদ্ধতিটা তোমাদের দেখাবার আগে তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি, তোমরাও জেনে নাও এই রাতের সাথে প্রকল্পটা কি, তোমাদের এখানে কি কাজ করতে হবে, কেনই বা এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার শুরু করতে চলেছে, আর তোমরা মাসের শেষে তোমাদের কত টাকাই বা বেতন দেওয়া হবে। তোমরা দেখো, রাত্রে যে সমস্ত মহিলারা কাজে যায় সেসব মহিলাদের সুরক্ষা দেবার জন্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে রাতের সাথী অ্যাপস। রাতের বেলা কাজে বেরিয়ে কোনো মহিলা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তিনি কিন্তু খুব সহজে এই রাতের সাথী অ্যাপের মাধ্যমে নিকটবর্তী পুলিশের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে এবং তাকে সাহায্য করতে কিন্তু পুলিশ সহায়ক হবে। এই পুলিশেরই গ্রুপ ডি পদের যে ভ্যাকেন্সি, সেই পদটির নামই হচ্ছে রাতের সাথী প্রকল্পের নতুন ভ্যাকেন্সি, যেখানে রাতের সাথী প্রকল্পের গ্রুপ ডি পদের জন্য বিভিন্ন পুলিশ কর্মী কিন্তু নিয়োগ করানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি হসপিটাল আছে প্রত্যেক হসপিটালে কিন্তু এই রাতের সাথে প্রকল্পের যে গ্রুপ ডি পদের কর্মী, সেই প্রত্যেক গ্রুপ ডি পদের কর্মী কিন্তু নিয়োগ থাকবে। আর তোমাদের এখানে যে কাজটা করতে হবে, বাইরের কেউ যেন হসপিটালের মধ্যে না ঢুকতে পারে, এছাড়াও কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ যাতে সেখানে সৃষ্টি না হয়, প্রত্যেকটা মহিলা যাতে সেখানে নিরাপত্তা পায়, সে তার কর্মক্ষেত্রে যাতে নিশ্চিন্তভাবে কাজ করতে পারে, এছাড়াও কাউকে যাতে যে গেট পাস দেওয়া হয় সেই গেট পাস ছাড়া যাতে আদার্স কোনো ব্যক্তিকে হসপিটালের ভেতরে যাতে ঢুকতে দেওয়া না হয়, এই সমস্ত কিছুই কিন্তু এই রাতের সাথে প্রকল্পের কর্মীদের দেখতে হবে এবং এই কাজটা কিন্তু দায়িত্ব সহকারে পালন করতে হবে। আর প্রত্যেক কর্মীর কাছে কিন্তু বাধ্যতামূলকভাবে আইডি কার্ড কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের আরও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, তোমাদের ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে ক্যান্ডিডেট বাছাই করে নেওয়া হবে। আর তোমাদের ইন্টারভিউর সময় কিন্তু প্রশ্ন করা হবে এই রাতের সাথে প্রকল্প সম্পর্কে তোমরা কি কি জানো, এই সমস্ত কিছুই কিন্তু তাই আজকে আমি শুরুতেই বলে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। তাই তোমাদের বলে দিয়েছি এই প্রকল্পটা সম্পর্কে তোমরা এখান থেকে সমস্ত পয়েন্টগুলো একটু নোট করে নিও, তাহলে তোমরা ইন্টারভিউর টাইমে তোমাদের যখন প্রশ্ন করা হবে তোমাদের বলতে খুব সুবিধে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তাহলে তোমরা অনস্ক্রিন দেখো, এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখো, এখানে কিন্তু মিমো নাম্বারটিও তোমরা দেখতে পাচ্ছ। আর এই নোটিশটা পাবলিশ হয়েছে 24শে সেপ্টেম্বর 2024। আর ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ফর্মটিও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা www.health.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো তাহলে এই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্কও তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা আবেদন ফর্মটিও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমেই এখানে আবেদনটি করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এবার দেখো অনস্ক্রিন তোমরা একটি কিন্তু ফর্ম দেখতে পাচ্ছ। এই ফর্মটি তোমাদের সুন্দরভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তোমরা এই ফর্মটি প্রথমে প্রিন্ট আউট করবে, তারপর সুন্দরভাবে একে একে ফর্মটা পূরণ করবে। তোমাদের প্রথমে দেখো লিখতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্ট, তোমরা যারা এখানে অ্যাপ্লাই করছো তোমার নাম টাইটেল এখানে লিখে দেবে। তারপর তোমার অফিসিয়ালি যে অ্যাড্রেসটি আছে সেটা লিখবে, টেলিফোন নাম্বার লিখবে, তারপর তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে, তোমাদের যে চালু মোবাইল নাম্বার সেটা কিন্তু তোমরা দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু এখানে যে
চালু ইমেল আইডি আছে সেই চালু ইমেল আইডি দেবে, কারণ এখানে যাবতীয় সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ইমেলে যে মেল করে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার তোমাদের এই ফর্মটার সাথে তোমাদের একটি কমপ্লিট বায়োডাটা কিন্তু অ্যাটাচ করতে হবে, যেখানে তোমাদের একটি ফটো থাকবে, রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো বায়োডাটা অ্যাটাচ করবে। তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ডিটেলস, এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস, যাবতীয় ডিটেলস যাতে বায়োডাটার মধ্যে থাকে সেরকম একটা বায়োডাটা তোমরা ক্রিয়েট করবে এবং এই ফর্মটার সাথে তোমরা অ্যাটাচ করে দেবে। এছাড়াও তোমরা তোমাদের জন্ম প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড তোমরা কিন্তু অ্যাটাচ করবে। এছাড়াও তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের যে রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো আছে সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা জেরক্স করবে এবং সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করবে। এবার এই ফর্মটার তলার দিকে দেখো, এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এবং ডেট বলা হয়েছে। তোমরা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে এখানে সিগনেচার করবে এবং যেদিন তোমরা ফর্মটা জমা করবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখানে গিয়েই তোমরা কিন্তু নির্দিষ্ট তারিখ 15ই ডিসেম্বর 2024 এই সময়ের মধ্যেই ফর্মটা জমা করে দিয়ে আসবে। ছুটির দিন বাদে অবশ্যই তোমরা ফর্মটা জমা করতে যাবে। এছাড়াও তোমাদের বলে রাখি, যে সমস্ত ন্যাশনাল হলিডেজগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা বাদ দিয়ে যে ওয়ার্কিং ডেজ আছে সেই ওয়ার্কিং ডেজ এবং ওয়ার্কিং আওয়ারের মধ্যেই তোমাদের কিন্তু এই ফর্মটা জমা করে আসতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা মাসের শেষে কত টাকা বেতন পাবে। তোমরা যদি 8 থেকে 26 ঘন্টা কাজ করে থাকো তাহলে তোমরা মাসের শেষে বেতন পাবে 8,900 টাকা। তোমরা যদি 12 থেকে 26 ঘন্টা কাজ করে থাকো তাহলে তোমরা বেতন পাবে মাসের শেষে 13,312 টাকা। আর তোমরা যদি 12 আওয়ার্স থেকে 30 ঘন্টার মধ্যে কাজ করে থাকো তাহলে তোমরা মাসের শেষে বেতন পাবে 15,360 টাকা। এছাড়াও তোমরা এই বেতনের সাথে তোমাদের PF, SI, গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো হয় সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমরা জেনে নাও, এখানে তোমরা যারা মেল ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমাদের এখানে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং তোমাদের যে ওয়েট হতে হবে সেটা হতে হবে 53 কেজি। আর তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তোমাদের এখানে উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট হতে হবে 45 কেজি। এখানে 2 ধরনের পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথম পদটি হচ্ছে সিকিউরিটি গার্ড, দ্বিতীয় পদটি হচ্ছে নাইট গার্ড। এই সমস্ত কিছুই কিন্তু রাতের সাথে প্রকল্পের মধ্যে পড়ছে, যেখানে গ্রুপ ডি এই পদের জন্য কিন্তু নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের বলে রাখি, তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সমস্ত 23টা জেলা আছে সেই 23টা জেলা, যে কোনো গ্রাম, যে কোনো শহর, যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তোমাদের আরও একটি কথা বলে রাখি, সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম এলাকার ছেলেমেয়েরা কিন্তু বেশি পরিমাণে এই কাজটাতে সুযোগ পাবে। আর তোমাদের কোথায় জব পোস্টিং হবে, তোমাদের নিজের এলাকায় যে সমস্ত মেডিকেল কলেজ, হসপিটাল, সরকারি হসপিটাল এবং গ্রাম অঞ্চলে যে সমস্ত সদর হসপিটালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু একসাথে এই রিক্রুটমেন্ট করানো হবে না, ধাপে ধাপে কিন্তু এই রিক্রুটমেন্ট করা হবে এবং প্রত্যেক জেলা থেকে কিন্তু ধাপে ধাপে ফর্ম বের করা হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও, আজকে যে এতক্ষণ ধরে এই জব ডিটেলস নিয়ে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে এভরিথিং আলোচনা করলো, তোমাদের কোথায় থেকে এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে, তোমাদের জব পোস্টিং কোথায় হচ্ছে, আর কোন জেলা থেকেই বা এই চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তোমরা দেখো, এই চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে আর এই চাকরিটির জন্য রিক্রুটমেন্ট করানো হচ্ছে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, অর্থাৎ দেখো নদিয়া ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে। তোমরা নদিয়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ছেলেমেয়েরা আজকের আমাদের এই ভিডিওটা দেখলে, তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে
এই চাকরিটির জন্য তোমরা কিন্তু আবেদনটি করে দিও। তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে, বলতে পারো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা কিন্তু মাসের শেষে একটা খুব ভালো মানের কিন্তু বেতন পাবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকে এভরিথিং ডিটেলস কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছে। কিভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে, কোথায় আবেদন ফর্মটি পাবে, সমস্তটাই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দিয়েছে। আর বাই দ্য ওয়ে আরও একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। এর আগের ভিডিওতে তোমরা অনেকে বলেছিলে যে রাতের সাথী প্রকল্পের জন্য নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা এটা তোমরা জানতে চাও, তাই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছিল। তো এরকমই যদি তোমাদের কোনো চাকরির আপডেট সম্পর্কিত জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু তোমরা কোন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ সেই চাকরির ডিটেলস জানতে চেয়ে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির কাছে যদি সেই চাকরিটা সংক্রান্ত কোনো আপডেট থেকে থাকে, নিশ্চয়ই এই একই রকমভাবে সেই চাকরির ডিটেলস কিন্তু তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ